হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন। শনিবার বেলা 11:30টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এর আগে শনিবার সকাল 10:40 তারেক রহমান গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হয়ে সকাল 11:20 সেখানে পৌঁছান। এ সময় গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ওসমান হাদির কবর ও গাজী নজরুল ইসলামের কবরের পাশে সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান, প্রোভিসি মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন্নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড ওবায়দুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু ও বিশেষ সাহায্যকারী আতিকুর রহমান রুমন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় জাতীয় কবি ও হাদির সমাধিস্থলের আশপাশে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। এর আগেই গুলশানের বাসা থেকে বের হয়ে বনানী হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এফডিসি মোড়, 7 রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে নামার সময় হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় করায় সেখানে কিছুটা সময় দেরি হয়। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের গাড়ির সামনে স্লোগান দেয়। পরে ডিবি অফিসের সামনের মিন্টু রোড দিয়ে কদমফুল ফোয়ারা মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ওসমান হাদির কবরের কাছে পৌঁছেন। হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের পর তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের এনআইডি নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা করেন। সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সে কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গেছে নির্বাচন কমিশন ভবন থেকে তিনি সরাসরি ধানমন্ডিতে তার শ্বশুরের বাসা মাহবুব ভবনে যাবেন। সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরবেন। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা, সাথেই থাকুন।